229 বছর আগে বাংলার জমিদাররা ব্রিটিশদের যে ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছিল, আজ চীন পুরো পৃথিবীকে সেই ফাঁদে ফেলছে। ব্রিটিশ সূর্যাস্ত আইন আর চীনের বেল্ট অ্যান্ড রোড চুক্তি আসলে একই খেলা, শুধু নামটা আলাদা। কর্নওয়ালের যখন চিরস্থায়ী বন্দোবস্ত জারি করে, সেটা শুধু একটা আইন ছিল না, ছিল নিঃস্ব হওয়ার একটা মরণ ফাঁদ, যেখানে নিয়ম ছিল নির্দিষ্ট দিনের সূর্য ডুবার আগে জমিদারের জমি নিলামে উঠবে। ফলাফল, মাত্র 30 বছরে বাংলার 40 থেকে 50% জমিদারি চলে গেছিল ব্রিটিশদের আন্ডারে। আজ সময় বদলেছে, নিয়ম পরিবর্তন হয়েছে, কিন্তু এই খেলা কি শেষ হয়েছে? না, শুধু তৎকালীন খাজনা ব্যবস্থা পরিবর্তন হয়ে লোন চেক হয়েছে। আর এমনটাই ঘটেছিল শ্রীলঙ্কার সাথে। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরটা তৈরিতে চীনের কাছ থেকে 6.3% সুদে লোন নিতে হয়েছিল, কিন্তু পরে বন্দর থেকে লাভ না হওয়ায় কিস্তি পরিশোধ করা হয়নি। জানেন কি হয়েছিল সেদিন? চীনা কোম্পানি সেই বন্দরের 70% মালিকানা 99 বছরের জন্য নিয়ে নেয়। মানচিত্রে এই অংশটা শ্রীলঙ্কার হলেও সেটার চাবি চীনের হাতে। এ যেন আধুনিক সূর্যাস্ত আইন। এভাবে পাকিস্তানের $62 বিলিয়ন সিপিইসি প্রজেক্টের 90% রাজস্ব যায় চীনের ঘরে। এমনকি জিবুতির মতো দেশগুলোতেও তাদের সার্বভৌমত্ব হারাচ্ছে এই ঋণের চাপে। বাংলাদেশের কথা ভাবছেন? বাংলাদেশেও কিন্তু চীনা বিনিয়োগ আছে। তাই আমাদের সতর্ক হতে হবে সর্বোচ্চ, কারণ ইতিহাস বলে ফাত্রি যদি ঋণের হয়, তাহলে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। ভালো থাকবেন।